নমস্কার বন্ধুরা, আমি সাথী আমার কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপিতেই দুর্দান্ত লোভনীয় স্বাদের চালতার আচার রেসিপি শেয়ার করব। এই রকম চালতার আচার বানালে শেষ পাতে খাওয়াটা জাস্ট জমে যাবে। টক ঝাল মিষ্টি মুখরোচক চটপটা চালতার আচার খুব সহজেই অল্প উপকরণে কী করে নিজের হাতেই তৈরি করে ফেলতে পারবেন এবং একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তার সহজ রেসিপি শেয়ার করলাম। তাই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো। আশা করি খুবই ভালো লাগবে। চালতার আচার তৈরি করতে প্রথমেই নিয়ে নিয়েছি, দেখুন এখানে একটা চালতা। প্রথমে চালতার এই যে খোলগুলোকে ছাড়িয়ে নিতে হবে। প্রথমত এইরকম খোলগুলোকে আলাদা করে নেবেন এবং ভেতরের যে বীজগুলো থাকে এবং যে শাঁসযুক্ত অংশটা থাকে ওটাকে বাদ দিয়ে দেবেন। এই রকম খোলগুলোকে প্রথমে দেখুন আলাদা করে নিয়েছি। এখন এই ওপরের খোসাটাকেও ভালো করে ছাড়িয়ে নেব এবং ভেতরের একটা অংশ থাকে এরকম পাতলা করে আঁশের মতন, এটাকেও ছাড়িয়ে নিতে হবে। তারপরে এইরকম দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। প্রথমে চালতার খোসাটাকে ছাড়িয়ে নিই, তারপরে এরকম লম্বা লম্বা এবং পুরু করে কেটে নিতে হবে। এখানে মিডিয়াম সাইজের দুটো চালতা কেটে নিয়েছি। সেই পরিমাপ দেখে এখানে উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। যদি চালতার পরিমাণ বাড়ে অবশ্যই তাহলে মশলার পরিমাণটা একটু বাড়াবেন। প্রথমে জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ এবং হাফ চামচ হলুদ গুঁড়ো। নুন ও হলুদ জলে চালতাগুলোকে প্রায় 2 মিনিট মতন সেদ্ধ করে নেব। এর থেকে বেশি কিন্তু সেদ্ধ করব না, তাহলে কিন্তু চালতাগুলো বেশি নরম হয়ে যাবে। বেশি নরম হয়ে গেলে কিন্তু আচারটা বেশি খেতে ভালো লাগবে না, একেবারে ঘেঁটে যাবে। তাই 2 মিনিট মতন একটু সেদ্ধ করে নিতে হবে। এতে নুন ও হলুদটা চালতার গায়ে বেশ ভালোভাবে ঢুকে যাবে এবং চালতার একটা টক ভাব থাকে, সেই টক ভাবটাও দেখবেন অনেকটা চলে যাবে। এই টক জলটাকে বাদ দিয়ে দিতে হবে। এইভাবে 2 মিনিট মতন সেদ্ধ করে নিয়েছি। এই রকম একটু বেশি জল দিয়ে সেদ্ধ করবেন যাতে জলটা ফেলে দেওয়া যায়। এই চালতা থেকে টক জলটা যাতে ফেলে দেওয়া যায় তার জন্য একটু বেশি জল দিয়ে সেদ্ধ করবেন। একটা ছান্তা দিয়ে এগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। জলটা বেশ ভালো করে ঝরিয়ে নিয়েছি, একটি বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পরেও দেখুন চালতাগুলো বেশ সুন্দর গোটা গোটা আছে, তাই অল্প সময়ের জন্য সেদ্ধ করবেন, তাহলে বেশি ভালো লাগবে। এখন একটা নোড়া দিয়ে এরকম একটু থেতো করে নিচ্ছি। চালতাগুলো এরকম থেতো করে নিলে এর মধ্যে মশলাটা বেশ ভালোভাবে ঢুকে যাবে। অল্প সময়ের মধ্যে খুবই টেস্টি এবং মিষ্টি মিষ্টি একটা আচার তৈরি করে নিতে পারবেন। তার জন্য চালতাগুলোকে একটু নোড়া দিয়ে এরকম প্রথমে একটু থেতো করে নেবেন। কিছুক্ষণ থেতো করে নেওয়ার পরে দেখুন মোটামুটি দেখুন এইরকম বেশ সুন্দর থেতো করে নিয়েছি। এর থেকে বেশি কিন্তু আর থেতো করব না। এখন এগুলোকে আচার তৈরি করে নিচ্ছি। পরের প্রসেসে চলে যাচ্ছি। আচার তৈরি করে নেওয়ার জন্য কী কী মশলা নিয়েছি দেখিয়ে দিচ্ছি। নিয়েছি 5 থেকে 6টা শুকনো লঙ্কা, তারপরে নিচ্ছি 2 চামচ গোটা জিরে, 2 চামচ গোটা ধনে এবং 1 চামচ গোটা 5 ফোড়ন। এখানে মিডিয়াম সাইজের দুটো চালতার ক্ষেত্রে এই মশলাগুলো দিচ্ছি। যদি চালতার পরিমাণ বাড়ে তাহলে কিন্তু এই মশলার পরিমাণটা একটু বাড়াতে হবে। প্রথমে মশলাগুলোকে শুকনো কড়াইতে ড্রাই রোস্ট করে নিচ্ছি। চুলার আঁচ মাঝারিতে রেখে কড়াইটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। তারপরে মশলাগুলোকে দিয়ে একটু এরকম ড্রাই রোস্ট করে নিচ্ছি। কিছুক্ষণ পরেই দেখবেন বেশ সুন্দর ভাজা ভাজা গন্ধ ছাড়বে এবং এর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে। ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না, মোটামুটি 2 মিনিটের মধ্যেই দেখবেন ভাজা হয়ে যাবে। তারপরে চুলার আঁচটা বন্ধ করে এই মশলাগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে একটু ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে নিলে এটা গুঁড়ো করতে অনেক সুবিধা হবে, অনেক বেশি মুচমুচে হবে। তাই একটু প্রথমে মশলাগুলোকে ঠান্ডা করে নিচ্ছি। তারপরে কড়াইতে প্রায় হাফ কাপ মতো সর্ষে তেল গরম করে নিয়ে এর মধ্যে একটি শুকনো লঙ্কা কেটে ফোড়ন দিলাম আর দিলাম গোটা 5 ফোড়ন 1 চা চামচ। 5 ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এইভাবে থেতো করে নেওয়া চালতাগুলোকে এর মধ্যে দিয়ে একটুক্ষণ কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একেবারে কমানো থাকবে। চুলার আঁচ একেবারে কমিয়ে কিছুক্ষণ পর্যন্ত চালতাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে এই আচারটা অনেক দিন পর্যন্ত স্টোর করে নেওয়া যায়। তারপরে স্বাদ মতো লবণ দিলাম, অল্প একটু হলুদের গুঁড়ো দিচ্ছি আর শুকনো লঙ্কার গুঁড়ো। হাফ চা চামচ লবণ দিচ্ছি আর দিচ্ছি হাফ চা চামচ শুকনো লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে এই চালতাগুলোকে একটু ভাজতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরেই দেখুন সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না। এখন এই চালতার মধ্যে পরিমাণ মতন গুড় অ্যাড করে নিচ্ছি। গুড়ের বদলে চিনি দিয়েও বানাতে পারেন, তবে গুড় দিলে কালারটা অনেক বেশি বেটার আসে। এখানে আমি 100 গ্রাম মতন আখের গুড় দিলাম, তারপরে অল্প একটু জল দিয়ে দিচ্ছি আর দেব প্রায় 1 টেবিল চামচ মতো খেজুরের গুড়। খেজুর গুড় দিলে এর কালারটা কিন্তু অনেক বেশি বেটার আসবে এবং টেস্টও অনেক দুর্দান্ত হবে। তার জন্য 1 টেবিল চামচ খেজুরের গুড় দিলাম আর 100 গ্রাম দিলাম আখের গুড়। গুড়ের বদলে আপনারা চিনি দিয়েও বানাতে পারেন, 150 গ্রাম মতন চিনি অ্যাড করলেই হবে।
দুটো মিডিয়াম সাইজের চালতার ক্ষেত্রে 150 গ্রাম চিনি দিলেই সুন্দর মিষ্টি চলে আসবে। কিছুক্ষণ পর্যন্ত দেখুন এখন পাকিয়ে নিচ্ছি। এই গুড় জলের মধ্যে এই চালতাগুলোকে ফুটতে দিতে হবে প্রায় 10 মিনিট। চুলার আঁচ একেবারে কমিয়ে রাখবেন। এই রকম চুলার আঁচটা কমিয়ে কিছুক্ষণ পর্যন্ত এই রকম চালতাগুলো ফুটতে থাকবে। ততক্ষণে এদিকে আমি একটু মশলাটা গুঁড়ো করে নিচ্ছি। মশলাগুলো একটু ঠান্ডা করে নেওয়ার পরে অনেকটা বেশি মুচমুচে হয়ে গেছে। এখন এগুলো শিলনোড়ায়ও সুন্দর করে আধা ভাঙা করে গুঁড়ো করে নিতে পারেন, আর না হলে এইরকম যদি একটা গ্রাইন্ডার দিয়ে গুঁড়ো করেন তাহলে গ্রাইন্ডারটাকে জাস্ট একবার ঘুরিয়ে দিলে যেমন গুঁড়ো হয় তেমন করে গুঁড়ো করবেন। এর থেকে বেশি কিন্তু একেবারে পাউডার করে গুঁড়ো করার দরকার নেই। এইভাবে আচারি মশলা রেডি করতে হবে। এখন দেখুন গুড় জলের মধ্যে ফুটে যাওয়ার পরে চালতার কালারটা কিন্তু অনেকটা সুন্দর চেঞ্জ হয়ে গেছে। চালতাগুলো অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এই পর্যায়ে আমি মশলাটা অ্যাড করছি। যতটা মশলা তৈরি করে নিয়েছিলাম প্রথমে 3 ভাগ দিয়ে দেব। 3 ভাগ মশলা দিয়ে কিছুক্ষণ পর্যন্ত ফোটাতে হবে। আর সবশেষে চুলার আঁচটা হয় বন্ধ করে দিয়ে, না হলে জাস্ট নামানোর একটু আগেই এখানে আপনি আর 1 ভাগ মশলা অ্যাড করবেন। তাহলে আচারের মশলার সেন্টটা অনেক বেশি দুর্দান্ত লাগে। প্রথমে এইরকম 3 ভাগ মশলা দিয়ে দেবেন, তারপরে কিছুক্ষণ পর্যন্ত ফোটাবেন। যখন দেখবেন যে গুড়ের পাকটা বেশ সুন্দর চিটচিটে হয়ে আসছে এবং অনেকটা ঘন হয়ে আসছে আর চালতার কালারটাও সুন্দর হয়ে যাচ্ছে এবং অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, তখন বুঝতে পারবেন যে আচারটা প্রায় হয়ে আসছে। আর এগুলো যদি আপনি অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে চান তাহলে এর মধ্যে আপনি 1 টেবিল চামচ মতন ভিনিগার অ্যাড করুন। 1 টেবিল চামচ ভিনিগার দিলে দেখবেন এই আচার আপনি 1 বছরের বেশিও সংরক্ষণ করে খেতে পারবেন। আর এইভাবে যখন রান্না করবেন আচারটা কিন্তু একেবারে শুকনো শুকনো করে রান্না করবেন। গ্রেভি একটুও থাকবে না। কিছুক্ষণ এইরকম কষাতে কষাতে বেশ সুন্দর এইরকম চিটচিটে হয়ে যাবে। গুড়টা বেশ ভালোভাবে পাক হয়ে যাবে এবং অনেক চিটচিটে হয়ে যাবে এবং শুকনো শুকনো হয়ে যাবে। তাহলে আচারটা আপনি অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। তারপরে দেখুন আর 1 ভাগ যে মশলা ছিল এই রকম শেষ পর্যায়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে চালতার আচার তৈরি করলে চালতার আচার খুবই টেস্টি হয়। যেমন টক ঝাল মিষ্টি মুখরোচক স্বাদের হয়, তেমন এই মশলার সেন্টটা সবশেষে দেওয়ার কারণে অনেক বেশি টেস্টটা বেটার আসে আর মশলার সেন্টটাও অনেক সুন্দর লাগে। দেখুন আচারটা একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। এখন চুলার আঁচটা বন্ধ করে দিয়ে আচারটাকে একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি। এই আচার আপনি ঠান্ডা করে নিয়ে তারপরে একটা কাঁচের বয়ামে ভরে রেখে দিন। 6 মাসের বেশি দেখবেন ভালো থাকবে। আর মাঝে মাঝে একবার রোদে দিয়ে দেবেন। প্রায় 1 সপ্তাহ কিংবা 15 দিন অন্তর মাঝে মাঝে রোদে দিয়ে দেখবেন। অনেক দিন পর্যন্ত আচারটা কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন। এরপর থেকে আচার তৈরি করলে এই পদ্ধতিতে আচার তৈরি করে দেখুন। চালতার আচার ছাড়াও যে কোনো আচার তৈরি করলে এই পদ্ধতি ফলো করে আচার তৈরি করে ফেলুন। দেখবেন সেন্টও দুর্দান্ত হবে আর টেস্টও অসাধারণ হবে। A to Z টিপস সহ রেসিপিটি শেয়ার করলাম। রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সঙ্গে লাইক শেয়ার করার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।